বাড়িতে জলের লাইন আছে অথচ জল নেই, গরমে দুর্ভোগে এলাকাবাসী, প্রতিবাদে বিক্ষোভ। বাড়ি বাড়ি দেওয়া হয়েছে জলের লাইন, কিন্তু দীর্ঘ 1 বছর ধরে তারা জলের পরিষেবা পান না। গরমের মধ্যে তীব্র জলকষ্টে ভুগছে শতাধিক পরিবার। স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে এলাকার বিধায়ককে জানিয়েও কোনো লাভ হয়নি। এবার জল সরবরাহ কেন্দ্রের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করলো একাধিক মহিলা। তাদের দাবি অবিলম্বে পানীয় জলের ব্যবস্থা করতে হবে, না হলে আগামী দিনে বড়সড় আন্দোলনের পথে নামবে তারা। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার বাবলা গ্রাম পঞ্চায়েতের বাহাদুরপুর এলাকায়। জানা যায়, বেশ কয়েক বছর আগে বাহাদুরপুর এলাকায় একটি পানীয় জলের প্রকল্পের কাজ শুরু করা হয়। বেশ কয়েক বছর কেটে গেলেও এখনও সঠিকভাবে জলের পরিষেবা পায়নি এলাকাবাসী। অভিযোগ ওঠে, সম্পূর্ণ অপরিকল্পিতভাবে এই প্রকল্পের কাজ শুরু করা হয়। মূলত এই জল প্রকল্পে যতগুলি বাড়ির পরিষেবা পাওয়ার কথা তার থেকেও বেশি বাড়িতে জলের লাইন দেওয়া হয়েছে, যার কারণে জল পরিষেবা দিতে গিয়ে মাঝে মধ্যেই বিকল হয়ে যায় মেশিন। এলাকাবাসীর অভিযোগ, তারা বেশ কয়েক বছর আগেই এই পানীয় জলের লাইন বাড়িতে পেলেও কিন্তু জল পান না তারা। জল আনতে পাশের পাড়ায় যেতে হয় তাদের। আপনাদের কি সমস্যা হচ্ছে? আমাদের জলের সমস্যা। কতদিন ধরে? 1 বছর কল দিয়ে অবধি আমাদের কলে জল পড়ে না। জল পড়ে না? দিয়েছে শুধু। এখানকার অপারেটরকে জানিয়েছেন? হ্যাঁ, এখানে উনি তো আমাদের বাড়িতে প্রায়ই যায়, বলা হয়, বলে আমার কিছু করার নেই। উনি কাদেরকে জানাতে বলেছে? বলেছে ওপরে জানাতে। এই যে এখন এত প্রচন্ড গরমের মধ্যে আপনাদের জলের সমস্যা, জল টেনে আনতে হয়। আবার তাদের বাড়িতে তারা স্নানের জল, গরু বাছুর ধোয়ানো সব জল টেনে যদি থাকে জল তবে পায়, না হলে পায় না। না হলে পায় না, ঘুরে আসতে হয়। এই যে এত খরার মধ্যে আপনাদের জলের সমস্যা, কোনো নেতাকে জানিয়েছেন? হ্যাঁ, গ্রামের পঞ্চায়েতকে জানানো হয়েছে, এমপিকে জানানো হয়েছে। এমপি জেনে কিছু বলেনি আপনাদেরকে? দেখবো, সমস্যা ঠিক হয়ে যাবে বলেছে, ঠিক হয়ে যাবে। কতগুলো পরিবার এই সমস্যায় রয়েছে আপনাদের? তাও 100টা। মানে পাশের পাড়াতেই পড়ে, আমাদের পাড়াতে। কোন পাড়া এটা? কোন গ্রাম এটা? মোল্লাবের স্কুল পাড়া। স্কুল পাড়া, প্রায় 100টা পরিবার। হ্যাঁ। এ বিষয়ে স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে বিধায়ককেও জানানো হয়েছে। তাদের কাছ থেকে শুধু প্রতিশ্রুতি মিলেছে, কিন্তু বাস্তবে কোনো কাজ হয়নি। তাই বাধ্য হয়ে এদিন জল প্রকল্পের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে তারা। তাদের দাবি, অবিলম্বে তারা যাতে বাড়িতে জল পরিষেবা পায় তার ব্যবস্থা প্রশাসনকে করতে হবে। এ বিষয়ে বিক্ষোভকারীদের তরফ থেকে জল সরবরাহ অপারেটরকে একটি লিখিত অভিযোগ দেওয়া হয়। পাশাপাশি ব্লক উন্নয়ন আধিকারিককেও একটি লিখিত অভিযোগ জমা দেওয়া হয়। শর্মা স্টিল ফার্নিচার, পূর্ব মেদিনীপুরের সর্ববৃহৎ ফার্নিচার শোরুম। অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে বৈজ্ঞানিক পদ্ধতিতে নিজস্ব কারখানায় তৈরি করা হয় সমস্ত রকম ফার্নিচার। সঠিক গুণমান ও সঠিক মূল্যের ফার্নিচার মানে শর্মা স্টিল ফার্নিচার। ভারত সরকার থেকে রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত ও রাজ্য সরকার থেকে ফসমি পুরস্কার প্রাপ্ত আমার আপনার সবার প্রিয় শর্মা স্টিল ফার্নিচার এখন আপনাদের প্রিয় শহর, প্রাণের শহর কাঁথিতেও। অত্যাধুনিক প্রযুক্তি, বৈজ্ঞানিক পদ্ধতি ও নিপুণ কারিগরি দ্বারা নির্মিত মনোমুগ্ধকর ফার্নিচারের বিপুল সম্ভার রয়েছে আমাদের এই শর্মা স্টিল ফার্নিচার শোরুমে। স্টেনলেস স্টিল, রড আয়রন, ইঞ্জিনিয়ারিং বোর্ড ও উডেনের নিত্য ব্যবহার্য সমস্ত রকম ফার্নিচার এবং অফিস, স্কুল, কলেজ, হোটেল, হাসপাতাল ও কর্পোরেট সেক্টরের ব্যবহার্য সমস্ত রকম ফার্নিচার রয়েছে আমাদের শোরুমে। শর্মাকে সবাই চেনে, ভালো বলে তাই তো কেনে। HDFC ব্যাংকের মাধ্যমে EMI এর সুবিধাও রয়েছে। মডিউলার কিচেন লাগান, রান্নাঘরের সৌন্দর্যতা বাড়ান। ইন্টেরিয়র ডেকোরেশন, মডিউলার কিচেন, স্টিলের সিঁড়ির কাজও আমরা করে থাকি। তাহলে আর দেরি কেন, আজই আসুন আমাদের কাঁথির শাখায়। কাঁথি HDFC ব্যাংকের পাশে। আমাদের যোগাযোগ নম্বর হল 9147718191।